আমাদের ইউনিট কত 3, তাই তো নাকি? ইউনিট 3 লেসন 4 কথা বুঝছো। এখানে কি বলছে? এ স্যাড ডে, একটা দুঃখের দিন। ফর কার জন্য? ফারাবির জন্য। বুঝতে পারছি, ফর মানে কি জন্য। আচ্ছা, এখানে বলছে কিওয়ার্ড মানে কি জানো? কিওয়ার্ড মানে মূল শব্দ। হুম, কি বলছে? দাঁড়া বলতেছে। এইখানে দেখো আমাদের একটু স্লো, আস্তে স্লোলি পড়বা, হ্যাঁ, মনে মনে পড়ো, একটু মনে মনে পড়ো। দেখো কি বলছে, ফারাবি। ফারাবি ওয়াজ সিটিং। ফারাবি সিটিং মানে কি বসা, ওয়াজ মানে ছিল। ফারাবি বসেছিল উইথ সাথে, হিজ হেড ডাউন। হেড ডাউন মানে হেড মানে মাথা, হিজ মানে তার, ডাউন মানে নিচু, অর্থাৎ তার মাথা নিচু করে বসে ছিল। হি লুকড স্যাড মানে তাকে দেখতে বিষণ্ণ, কি মন মরা হয়ে বসে আছে। হিজ হেয়ার তার চুল ওয়াজ ছিল। হুম, আনটিডি মানে কি অগোছালো, মানে এলোমেলো, এই যে একত্রে ছিল না, কি কি বলছে, রাফলি মানে কি, হ্যাঁ, এলোমেলো। এই দুইটার অর্থ একসাথে দাঁড়ায় তার চুলগুলি কি ছিল, এলোমেলো ছিল। ইট ওয়াজ ক্লিয়ার, ইট মানে ইহা, ওয়াজ মানে ছিল, ক্লিয়ার মানে কি পরিষ্কার, মানে তার চুলগুলি পরিষ্কার ছিল। হি ডিড নট, হ্যাঁ, ব্রাশ কি, ইট ইট মানে কি চুল বোঝাচ্ছে, ইট দিয়ে কাকে বোঝাচ্ছে? হি ডিড নট ব্রাশ, সে ব্রাশ করে না। কোথায়? দাঁত ব্রাশ না, এটা বোঝাচ্ছে কি চুলের ব্রাশ, মানে চিরুনি দেয় না আর কি। ইট অ্যাট অল, একদমই। যেমন আমার ক্ষেত্রে আমি চিরুনি দেই না ধরতে গেলে। কথা বলতে কি বোঝাচ্ছে এটা, সে একদমই, অ্যাট অল মানে কি, অ্যাট অল মানে কি একদমই, অ্যাট অল দিয়ে কি বোঝাচ্ছে? একদমই। ইট মানে এই ইটটা কাকে বোঝাচ্ছে? চুলকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে হি ডিড নট ব্রাশ, সে চুলে কি করে না, ব্রাশ দেন, অর্থাৎ চিরুনি দেন, একদমই অগোছালোর জন্য চুল। তারপর বলছে হোয়াট হ্যাপেন্ড, হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে কি ঘটেছিল। ফারাবি, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? এই কথা কে বলতেছে? ফ্লোরা বলতেছে। দেখো ফ্লোরা জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? এই কথা দুইটা জিজ্ঞেস করছে। কোন দুইটা কথা? হোয়াট হ্যাপেন্ড ফারাবি। ফ্লোরা জিজ্ঞেস করছে কি হয়েছে ফারাবি, কি ঘটনা ঘটছে? আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক আছো, এই কথা বলছে। তার বলছে আই অ্যাম শকড, হ্যাঁ, আই এম সো শকড, আমি খুব মর্মাহত। হ্যাঁ, ফ্লোরা বলছে, ফ্লোরা আমি খুবই মর্মাহত, আমার মন ভালো না। হ্যাঁ, আই ডু নট ওয়ান্ট, ওয়ান্ট মানে কি চাওয়া, টু টক, টক মানে কি কথা বলা। ফ্লোরা আমার মন ভালো না, আমার মর্মাহত লাগতেছে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি কথা বলবো না। বাট কিন্তু, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু কি হবে? ইউ হ্যাভ টু, বাট ইউ হ্যাভ টু। আমি, দেখো ও বলছে ফ্লোরা বলতেছে কি তোমার বলতেই হবে। ফ্লোরা বলে কি তোমার বলতেই হবে। হ্যাভ টু মানে কি বাধ্য বলতেছে। হ্যাঁ, এখানে পূর্ণাঙ্গ বাক্য ব্যবহার করে না, এখানে হইতে পারে এরকম, ইউ হ্যাভ টু টক, তোমার বলতেই হবে। হ্যাভ টু দিয়ে কি বোঝায়? জোর বোঝায়, বাধ্য, তুমি বলতে বাধ্য আর কি, তুমি অবশ্যই বলতে হবে। এনি পেন, তোমার কোনো দুঃখ, সরো মানে কি ওই একই, পেন মানে ব্যথা, সরো মানে কি দুঃখ, তোমার কোনো ব্যথা বা দুঃখ, ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড, বোঝাচ্ছে কি তোমার কোনো ব্যথা দুঃখ, হ্যাঁ, লোড হয়ে যাচ্ছে, মানে কি তোমার মধ্যে বেশি ভারী হয়ে যাচ্ছে। হুম, তারপর ইফ ইউ টেল, ইফ মানে যদি, ইউ মানে তুমি, টেল মানে কি বলা। হ্যাঁ, তুমি যদি বলো, অথবা, অর মানে কি অথবা। দেখো ইফ মানে যদি, ইউ মানে তুমি, টেল মানে বলা। তুমি যদি বলো, অর মানে অথবা, শেয়ার মানে কি শেয়ার করা, কি শেয়ার তো শেয়ারই, তাই না? শেয়ার যে ভাগাভাগি যদি করো। ইট মানে কি বলো তো? ওই ব্যথাকে বোঝাচ্ছে, তোমার মনের দুঃখটা ভাগাভাগি করো, ইট দিয়ে তাই বোঝাচ্ছে। উইথ ইওর প্যারেন্টস, তোমার বাবা মার সাথে ভাগাভাগি করো, অথবা বন্ধুদের সাথে ভাগাভাগি করো।
ইট মানে এই ইট দিয়ে কি বোঝাচ্ছে, ওই দুঃখকে বোঝাচ্ছে। উইল বি লাইটার, হ্যাঁ, এটা যদি তুমি ভাগাভাগি করো তা তুমি কি হয়ে যাবা, হালকা হয়ে যাবা, মনের দুঃখ থাকবে না, কমবে আর কি। অন দ্য আদার হ্যান্ড এটার অর্থ কি জানো, অন্যদিকে। এই অন দ্য আদার হ্যান্ড এটার অর্থ কি দাঁড়ায়, অন দ্য আদার হ্যান্ড এটা দিয়ে কি বোঝায়, অন্যদিকে। ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডোন্ট মানে কি না, শেয়ার মানে কি ভাগাভাগি, ইট মানে ইহা, তুমি যদি এটা ভাগাভাগি করো, দ্য লোড উইল বিকাম, দেখো একটু লক্ষ্য করো কি বলছে, দেখো তুমি যদি এটা ভাগাভাগি করো কি দাঁড়াবে এখানে, দ্য লোড উইল বিকাম, লোড মানে কি, আচ্ছা আচ্ছা কই বলছিলাম, দ্য লোড, দেখো কি হবে, দ্য লোড উইল বিকাম, লোড মানে কি ভারী, উইল বিকাম, হ্যাঁ, হেভিয়র মানে কি তোমার মনের দুঃখটা আরো গুরুতর, হেভিয়র মানে কি গুরুতর, আরো বেশি ভার হয়ে যাবে, আরো বেশি ভার হয়ে যাবে। অ্যান্ড এবং মোর, মোর মানে কি আরো পেইনফুল, যখন ভারী হয়ে যাবে দুঃখটা তখন আরো ব্যথা লাগবে নিজের মনের মধ্যে। সো তাই প্লিজ টেল মি, প্লিজ আমাকে বলো, হ্যাঁ আমাকে বলো, হোয়াট রং মানে কি সমস্যা, হ্যাঁ, ফ্লোরা ইনস্টেড, ফ্লোরা কি জোর করতেছে তারে আমার, মানে ফোর্স করে, মানে বাধ্য করতেছে বলার জন্য আর কি। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা, ফারাবি দেখো, ফারাবি লুকড অ্যাট ফ্লোরা, লুক অ্যাট মানে কি তাকানো, কার দিকে তাকালো, ফ্লোরা, ফ্লোরার দিকে তাকালো, ফারাবি কার দিকে তাকালো, ফ্লোরার দিকে তাকাইলো, অ্যান্ড বললো, অ্যান্ড সেড বললো, অন অন মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, আমার সরি একটু দেখো, অন অফ মাই ফ্রেন্ডস মানে বন্ধুদের মধ্যে একজন, অন মানে কি একজন, অফ মাই ফ্রেন্ডস মানে অনেকগুলি বন্ধুর মধ্যে একজন, হারুন সেই ব্যক্তিটা, অনেকগুলি বন্ধুর মধ্যে কি হারুন, হ্যাঁ, ইজ হয়, আমার মানে আমাদের, স্কুল মানে কি স্কুলের ফুটবল টিম লিডার, অর্থাৎ আমাদের স্কুলে যে ফুটবল টিম আছে সেই টিমের লিডার হলো কি হারুন, তাই তো নাকি বুঝো নাই, ইয়েস্টারডে গতকাল, হি জাস্ট ড্রপ, হ্যাঁ গতকাল সে ঠিক ড্রপ মানে কি নামিয়ে ফেললো, মাই নেম আমার নাম, ফ্রম থেকে, দ্য কামিং ইন্টারনাল ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ যে সামনে, কামিং মানে আসন্ন মানে আসতেছে সামনে, ওই আসা একটা কি আন্ত ক্লাস ফুটবল যে টুর্নামেন্ট ছিল এই টুর্নামেন্টের নাম থেকে আমার নাম কি কি করে দিছে, বাদ করে দিয়েছে। আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চাই, কেন, আমি জানতে চেয়েছিলাম ওই হারুনের কাছে, আই ওয়ান্টেড টু নো আমি জানতে চেয়েছিলাম হারুনের কাছে, হয় কেন, হ্যাঁ কেন আমার নামটা তুমি বাদ দিয়ে দিছো, ফালাই দিছো আমার নামটা তালিকার থেকে, বাট কিন্তু হি ডিড নট ইভেন, দেখো একটু ঠিক করে নিই আমি, বাট কিন্তু হি ডিড নট ইভেন, সে, হি মানে সে, ইভেন ডিড নট ইভেন, ইভেন মানে কি এমন কি, টক মানে কি কথা বলা, মি আমার সাথে কথা বলে নি, অ্যাবাউট মানে সম্পর্কে, অর্থাৎ এই সম্পর্কে আমার সাথে কোনো কথাই সে বলে নি, বুঝতে পারছি নাকি বুঝি নাই স্যার